কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমির মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার পরামানিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৭টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে আনসার পরামানিককে নমিনেশন দিতে হবে, দিয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি গোল চত্বর, বাস স্ট্যান্ড, কলেজ মোড় প্রদক্ষিণ করে ৭:৩০টার দিকে কুমারখালী হল বাজারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী মোল্লা ও দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম রনি, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসামুল হক সহ অন্যান্যরা। বিগত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে নুরুল ইসলাম আনসার পরামানিকের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রামগুলো আনসার পরামানিকের নেতৃত্বে পালন করা হয়েছে। অথচ আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, 15 বছর, বিগত 15 বছরে কোনো সময় আমরা কুমারখালীতে তাকে দেখি নাই, দলের কোনো কাজ করি নাই, অথচ কোন নেতা নেত্রীর খোঁজ খবর রাখে নাই। বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি দীর্ঘ 17 বছর মাঠে ছিল না, অথচ সুখে দুঃখে আনসার পরামানিক দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল আনসারকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির চরমভাবে হতাশ হয়েছে। কাজেই এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মেহেদীকে পরিবর্তন করে আনসারকে মনোনয়ন দিতে হবে, না হলে কঠোর আন্দোলন করা হবে। যে ব্যক্তি ঘর থেকে বেরোয় না, যে ব্যক্তি ঘরের ভিতর শুয়ে থাকে, সে ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশনকে তীব্র প্রতিবাদ জানাই ও ধিক্কার জানাই। অবিলম্বে নুরুল ইসলাম আনসার পরামানিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা নেতৃবৃন্দের কাছে উপরে জোর দাবি করছি এবং নুরুল ইসলাম আনসার পরামানিককে অবিলম্বে নমিনেশন দেওয়া হোক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।